নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, সমস্ত অভিভাবকবৃন্দ। অত্যন্ত খুশির খবর, নতুন শিক্ষাবর্ষ ২০২৬-২৭ থেকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এআই পাঠ্যক্রম শুরু হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠ্যক্রম পাবে এবং নতুন প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে হয় একবারে ছোট থেকে সেই ধারণা তৈরি করবে এবং দেশের ভবিষ্যৎ কর্মসংস্থান উদ্ভাবনী সক্ষমতার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে, শিশু থেকে একবারে যুবক যুবতী তাদেরকে প্রস্তুত করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় নীতি আয়োগের সিইও বিভি আর সুব্রমণিয়াম একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে আগামী 5 বছরে এআই এর দৌলতে দেশে 40 লক্ষ নতুন চাকরি তৈরি হবে। এআই শিক্ষাদান একেবারে প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে পারদর্শী করা হবে, সঙ্গে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে। নীতি আয়োগের মধ্যে শুধু এটা দেশের অর্থনীতি নয়, একবারে ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতা তার সক্ষমতা বাড়বে। শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে এবং চ্যালেঞ্জ নিতে হবে এই এআই প্রযুক্তির সঙ্গে মোকাবিলা করার জন্য। কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, দেশের প্রায় 1 কোটি শিক্ষককে এআই পাঠদান মানিয়ে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হবে। শিক্ষকদের ডিজিটালি দক্ষতা বৃদ্ধি পাবে। এআই শিক্ষণ পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এগাচ্ছে দেশ। প্রযুক্তি ডিজিটাইজেশন, শুধু এআই নয়, দেশ জুড়ে স্কুলগুলোতে ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে। কেন্দ্র জানিয়েছে বেতন এবং অন্যান্য স্কুলের কার্যক্রমের জন্য ইউপিআই নির্ভর প্রযুক্তি চালু হচ্ছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো স্বচ্ছ এবং দ্রুত পরিষেবা পৌঁছে দিতে কেন্দ্র অঙ্গীকারবদ্ধ। কেন প্রাথমিক স্তরে এআই পাঠ্যক্রম প্রয়োজন এটা জানা দরকার। এটা কেন্দ্র পরিষ্কার করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র কুমারজির ভাষ্যে মানব সভ্যতার সব থেকে বড় সম্পদ আগামী দিনে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্তর থেকে এআই শিক্ষা নিশ্চিত করা জরুরি। এআই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যা সমাধান, লজিক্যাল থিঙ্কিং এবং প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করবে। এটা অত্যন্ত জরুরি। দেশের ভবিষ্যতের জন্য এর প্রভাব বৃহৎ। প্রাথমিক স্তরে যদি এআই পাঠদান শুরু হয়, যুব সমাজের মধ্যে প্রযুক্তির প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে। নীতি আয়োগের হিসাব অনুযায়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে এআই নির্ভর চাকরি এবং উদ্যোক্তা ক্ষেত্রেও তাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে। এটা দেশের যে বৈদেশিক প্রতিযোগিতামূলক অবস্থান সেটা আরো স্ট্রং হবে। প্রাথমিক স্তরে এই এআই শিক্ষাদানের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করবে না, দেশের ডিজিটাল ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই যে পদক্ষেপ শুরু করলো দেশের প্রযুক্তি সচেতনতা, উদ্ভাবনী যুব সমাজ গড়ে তুলবে দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি ঘোষণা করেছেন, আগামী শিক্ষাবর্ষ ২০২৬-২৭ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পাঠদানের কার্যক্রম শুরু হবে। নতুন এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা এআই প্রযুক্তির যে প্রাথমিক ধারণা সেটা পাবে এবং ভবিষ্যতের কর্মসংস্থান, তাদের মধ্যে উদ্ভাবনী সক্ষমতা যেন তারা নিজেরাই প্রস্তুত হবে। অবশ্যই
এই ডিজিটাইজেশনের যুগে এআই পাঠদান প্রাথমিক স্তরে অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করি। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।